আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবারের মতো এবারে শুক্রবারেও আপনাদেরকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, কারণ গত শুক্রবারের ব্লগ ভিডিওকে আপনারা এত পরিমাণ কমেন্ট করেছেন যে রবুল ভাই এরকম ভিডিও আরো চাই। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা যাবো হচ্ছে পীরচরী হাটখোলা। অনেক পানি হয়েছে ওইখানে, কারণ এখন তো বুঝতেই পারতেছেন বর্ষাকালীন দিন এবং প্রচুর পানি হয়েছে। আমরা যাচ্ছি ওখানে গোসল করার জন্য। তো আমার সাথে আছে ক্যামেরাম্যান আশরাফ ভাই এবং আমি। তো চলুন আমরা এখন হাটখোলা যাবো গোসল করার জন্য। পানির যদি পরিবেশ ভালো থাকে অবশ্যই গোসল করবো, আর যদি না হয় একটু ভিউটা দেখায় চলে আসবো। ঠিক আছে, চলুন। তো আমরা এখন হাটখোলার দিকে রওনা দিব। হাটখোলার কিরকম পরিবেশ পরে আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি শরৎঘাট। তো আমরা কিন্তু অবশেষে হাটখোলা চলে আসছি। তো হাটখোলার ভিউটা কিন্তু এইখান থেকে শুরু। বন্ধু তো দেখো, এইখান থেকে কিন্তু হাটখোলার ভিউটা সুন্দর। তো আমরা এখন পুরো ভিউটা দেখাবো এই জায়গা থেকে। পরে যদি পানি ভালো লাগে অবশ্যই গোসল করে দেখাবো। চলো, আমাদের ভিউটা কিন্তু এইখান থেকে শুরু। সবাই ভিউ দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো অবশেষে আমরা কিন্তু হাটখোলা চলে আসছি। দেখতেই পাচ্ছেন হাটখোলার ভিউটা। আর আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা, সেজন্য আরো সুন্দর লাগতেছে। তো বর্ষাকালের দিনে হাটখোলাটারে আসলে খুব সুন্দর লাগে। তো আমরা এখন ওই পাশের ব্রিজটায় যাবো। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশের ব্রিজ থেকে এই পাশের দৃশ্যটা কিরকম লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখন ওই পাশের ব্রিজে যাই। আর ওই যে দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝখানে একটা গাছ, ওটাই কিন্তু গাজীপুরের ভাইরাল জয়না গাছ। এখন বর্ষা হয়েছে সেজন্য ওই জয়না গাছে আর কেউ যায় না। যখন প্রয়োজন হয় তখন ঠিকই যায়, আর এখন কোনো প্রয়োজন নাই সেজন্য আর কেউ যায় না। যাই হোক, আমরা এখন ওই ব্রিজটায় যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে ওই ব্রিজটা দেখাবো। চলুন। তো আমরা ওই পাশের ব্রিজ থেকে কিন্তু এই পাশের ব্রিজে আসলাম, কারণ এই পাশের ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ, কারণ এটা রং করা আছে সেজন্য একটু সুন্দর লাগে। আর আমি কিন্তু সবসময় বেশিরভাগ ভিডিও এই হাটখোলা থেকেই করি। আমাদের সাথে আছে আশরাফ ভাই। আশরাফ ভাই, গোসল করবো নাকি পানিতে? অবশ্যই গোসল করার জন্য আসা। আশরাফ ভাই নাকি পানিতে গোসল করবে? ঠিক আছে, ওই যদি গোসল করে আমিও গোসল করবো। আর দেখেন ভাই, এইখানের ভিউটা অসাধারণ। আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিওটা এখানেই করি, কারণ জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। চেষ্টা করবো এই জায়গাটাকে ভাইরাল করে তোলার জন্য। তো আমরা এখন যাব পানির ওইখানে, দেখি যদি গোসল করা যায় তো গোসল করবো। আমাদের কাছে সময় খুবই কম, আজ গেলে 1 ঘন্টার মতো গোসল করে চলে যাবো। আকাশ, সাথে পানি, সাথে রবুল ভাই, সাথে আশরাফ ভাইও আছে। সবই দেখালাম আজকে আপনাদেরকে, একসঙ্গে 3টা জিনিস দেখতে পারলেন। মজা পাইছেন নাকি?
কথা ভাবে না পানি দেখছেন শ্যাম্পু একদম অরিজিনাল এর লগে লগে ফেনা বাইরে এই যে অরিজিনাল। আমাদের গাড়িটাকেও তো গোসল করাতে হবে নাকি? তাই গাড়ির যত্ন আগে পরে আমাদের। আমাদের 150 টাকা পয়সা যাবে, কারণ গাড়ি ওয়াশ করতে গেলে কিন্তু 150 টাকা লাগে। এই জায়গায় আইনে নামাই দিবেন আর খালি আপনি পানি দিবেন, দেখুন গাড়ি চলছে না। আর আসল কথা হচ্ছে শুধু আমরা গোসল করলে হবে না, গাড়িটারও যত্ন নিতে হবে। অনেকদিন ধরে ধুই না, আজকে যেহেতু আসছি একদম মাঝে পরিষ্কার করে ফেলবো গাড়িটা। গাইস আপনারা ভিডিওটা তো দেখতেই পারলেন। তো এখন আমরা গোসল করবো, গোসলটা দেখাবো আসেন। কারণ কত মানুষ গোসল করতেছে আসেন। দাও 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 দাও। আসো এদিকে আসো। আসো সেই খুব মজা লাগে, কিন্তু লাভটা দেওয়া ভালো হয় নাকি? আরেকটা দিব। আশা ভাই তুমি লাভ দিবা না? না না পরে কথা বলো না কেন? আরেকটা দিব? দাও 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 দাও। খাইছে? দিব আশা ভাই? হ্যাঁ 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 দাও দাও দাও। এই কালকে যাবো। রোজটাকে লান ভিডিও ভালো। যারা যারা হাটখোলা আসতে চান অবশ্যই আসবেন, খুব সুন্দর মজা পাবেন এখানে আসলে। দেখেন কি অবস্থা। কি করবা সেগুলা? শুরু মানে কি? হ্যাঁ, গোসল করতে করতে আপনাদেরকে আমি উপরে ব্রিজটা দেখাবো, কি পরিমাণ পানি এবং গোসল করা যাবে কিনা। চলুন আমি উপরে ব্রিজটা দেখাবো। ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকজন গোসল করতেছে, আস্তে পায়ে আসতেছে। আমি এই পাশে দেখাবো উপরে পজিশনটা কি। গোসল করে খুবই ভালো লাগতেছে। আপনাদের যদি কারো গোসল করতে মন চায় অবশ্যই হাটখোলা ব্রিজে আসবেন। হাটখোলা ব্রিজে গোসল করলে মন প্রাণ সবই ভরে যাবে, একটা নদীর মধ্যে একটা ফিল পাবেন। তো আমি কিন্তু বড় ব্রিজের উপরে চলে আসছি। এই ব্রিজটাতে এখনো উপযুক্ত হয় নাকি, কারণ পানি কম এবং নিচে মনে হয় বাস টাস আছে, কারণ লাভ দেওয়া যাবে না। এটা হচ্ছে দীপালির ব্রিজ। আর ওই পাশে তো কি বলবো, ওই পাশে এখনো ধানের ইয়ারগুলো দেখা যাচ্ছে, ঘাস মাস আছে ওটা দেখা যাচ্ছে, কারণ পর্যাপ্ত পরিমাণ পানি। আমি তো ভালো করে দেখাই পানিকে। আচ্ছা ভাই, ছোট ব্রিজটা লাভ দেওয়া সহজ না, আমি বলে বড় ব্রিজে লাভ দিব। দেখেন এখানে কিন্তু তেমন একটা পানি হয় না, এই কারণে প্রচুর মতো সব দেখা যাচ্ছে, পানিটা পানি হয় না, পানি দেখা যাচ্ছে। সেজন্য কেউ বড় ব্রিজ থেকে লাভ দিবেন না এখনো। পরবর্তী যদি উপযুক্ত সময় হয় আপনাদেরকে লাভ দিয়ে দেখাবো এবং আপনাদেরকে আসার জন্য অনুরোধ করবো আমি। তো দেখেন নৌকা ভ্রমণ কিন্তু এখান দিয়ে যায়, অনেক বড় বড় গাড়ি যাচ্ছে এখান থেকে। আচ্ছা ভাই ওইখানে দেখতেছে যে পানি লাভ দেওয়া যাবে কিনা। ওইখানে কিন্তু অনেক মানুষজন গোসল করতেছে। আমরা আর আসলে 2-3টা লাভ দেওয়ার কারণে শরীরটা কিন্তু হাঁপায়ে গেছে। কি বলো? আমি কিন্তু হাটখোলায় আমার বেশিরভাগ ভিডিও করি, এমনি টিকটক বলেন, কন্টেন্ট বলেন, যেটাই বলেন, আমি কিন্তু হাটখোলায় ভিডিও করি, কারণ হাটখোলার দৃশ্যগুলো খুবই ভালো, অসাধারণ। আমি এখন নিচে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো ওইখানে কত মানুষজন গোসল করতেছে। আসুন আমার সাথে। গোসল করার জন্য আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ, পাশে পানি বেশি, যারা গোসল করবেন এই পাশে করবেন, ভুলেও কেউ এই পাশে নামবেন না। এই পাশে অবস্থা দেখেন, দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বাঁশ গাড়া আছে, মাছের লাগানো আছে। এখানে কেউ গোসল করতে আসবেন না, তারা গোসল করবেন ওই পাশে নামবেন। ওই পাশের পানিগুলো খুব ভালো এবং ওই পাশে গোসল করা। হ্যাঁ দাও দাও দাও। অনেকক্ষণ টানা 1 ঘন্টা গোসল করার পরে আমরা এখন উঠে আসছি, কারণ আমরা এখন খুবই ক্লান্ত। অনেক মানুষ এখানে গোসল করতেছে। আমরা এখন বাসা থেকে চলে যাব, কারণ আমরা প্রায় 1 ঘন্টা ধরে আসছি, 1 ঘন্টা ধরে গোসল করতেছি এখানে। আশা ভাই কিন্তু দেখতেছে। তো সবাইকে আজকের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।